আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার টিউলিপ সিদ্দিককে দুদকে তলব। এদিকে নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান, বলছেন মিন্টু। জানাবো বিএনপির সঙ্গে যৌথ বিবৃতি অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে, বলছে জামায়াত। ইসরায়েলকে আন্তর্জাতিক সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে হবে, বলছেন সাইফুল হক। এবং সর্বশেষ জানাবো সংরক্ষিত নয়, সরাসরি ভোটে সংসদে 100 নারী এমপির প্রয়োজন, বলছেন সাজিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার টিউলিপ সিদ্দিককে দুদকে তলব। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগ তাকে আগামী 22শে জুন সকাল 10টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকে একজন ঊর্ধ্বতম কর্মকর্তার সূত্রে এ তথ্য জানা গেছে। অভিযোগে বলা হয়, কোনো টাকা পরিশোধ না করে অবৈধ পারিতোষিক হিসাবে ইনস্টানের কাছ থেকে ফ্ল্যাট দখলে নেন তিনি। পরে সেটি রেজিস্ট্রারের মাধ্যমে খতিয়ানভুক্ত করে নেন বা করার সহায়তা করেন, এমন অভিযোগে তাকে তলব করা হয়েছে। নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান, বলছেন মিন্টু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নির্বাচন এগিয়ে আনার বিষয়টি সিদ্ধান্ত হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা গেলে বুঝতেই হবে বৈঠক ফলপ্রসূ হয়েছে। নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কিছু দলের বিরোধিতা করার বিষয়ে মিন্টু বলেন, এটাকে গুরুত্ব না দিয়ে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল কি চায় সেটিকে গুরুত্ব দিতে হবে। দেশে বিএনপি সহ 62টি রাজনৈতিক দল রয়েছে, যার বেশিরভাগই নির্বাচনের পক্ষে। বিএনপির এই নেতা আরো বলেন, নির্বাচনের ফলে দেশের মধ্যে যে অস্থিতিশীলতা রয়েছে তা কমে আসবে এবং স্থিতিশীল হবে দেশ। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে। এ কারণে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ইতিবাচক হিসাবে দেখছি। বিএনপির সঙ্গে যৌথ বিবৃতি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে, বলছে জামায়াত। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতি প্রদান করে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যাহত বলে অভিমত ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শনিবার সকালে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক শেষে গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে বলা হয়, যৌথ বিবৃতি প্রদানের মাধ্যমে ডক্টর ইউনূস একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছে, যা তার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে। বিবৃতিতে বলা হয়, গত 13ই জুন লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামী এটাকে খুবই স্বাভাবিক বলে মনে করেন। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে বা যৌথভাবে বৈঠক করেছেন। তিনি বিগত 6 জুন জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। তার এই ঘোষণার পর লন্ডনের সফরকালে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিংয়ে এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ব্যাহত বলে আমরা মনে করি। এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। আমরা মনে করি দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে তার অভিমত প্রকাশ করা সমীচীন ছিল। বিবৃতিতে আলো বলা হয়, সরকারের প্রধান হিসাবে কোনো একটি দলের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। প্রধান উপদেষ্টা একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করার আগামী নির্বাচনের অবাস্তু ও গ্রহণযোগ্যতা হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। এখানে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান, সেখানে শুধু একটি দলের সঙ্গে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সঠিকভাবে বিবেচিত হতে পারে না।
আমরা আশা করি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে এবং বিচার ও সংস্কারের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবে। সরকারের নিরপেক্ষতা ও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিঃসংকল্পে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার জন্য বাংলাদেশ জামায়াতে আমির নির্বাহী পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানায়। বিবৃতিতে বিগত ১৬ এপ্রিল নির্বাচন নিয়ে ডক্টর শফিকুর রহমানের বক্তব্যকে উল্লেখ করা বলা হয়। বিগত ১৬ এপ্রিল সাংবাদিকদের ব্রিফিংকালে ২০২৬ সালের রোজার পূর্বে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে মর্মে বাংলাদেশ জামায়াতে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। ইসরায়েলকে আন্তর্জাতিক সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে, বলছেন সাইফুল হক। ইসরায়েলকে আন্তর্জাতিক সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, এশিয়ার এই একটি অঞ্চলে মার্কিনীদের প্রধান সামরিক আউটপোস্ট হিসাবে ইসরায়েল গড়ে তোলা হয়েছে। তাই ফিলিস্তিন সহ আরব দুনিয়ার দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের বেপরোয়া, সন্ত্রাসী, তাৎপর্যপূর্ণ ও যুদ্ধাপরায়ণকে নানাভাবে দায় মুক্তি দেওয়া হয়েছে। জাতিসংঘকে এরা পুরোপুরি ঠুটো জগন্নাথে পরিণত করা হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, ইরানের পরমাণু স্থাপন সহ গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চল লক্ষ্য করে ইসরায়েলের বেপরোয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভয়ানক রাষ্ট্রীয় সন্ত্রাসী তৎপরতা। পরিকল্পিত এই হামলায় আন্তর্জাতিক সব ধরনের বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখানো শামিল। গাজা সহ ফিলিস্তিনের ভূখণ্ডে এই শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা চালিয়ে যাওয়ার মাঝেই ইরানের এই সামরিক হামলা ইসরায়েলকে চূড়ান্ত অধ্যত্বমূলক অপরাধের বহিঃপ্রকাশ। এই যুদ্ধবাদী অগ্রাসী তাৎপর্যপূর্ণ গোটা মধ্যপ্রাচ্যের মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলবে। বিবৃতিতে সাইফুল হক বলেন, ইসরায়েলের বেপরোয়া অগ্রাসী তৎপরতার পেছনে রয়েছে মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ মদদ। বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মদদের কারণেই গোটা মধ্যপ্রাচ্য ইসরায়েলের অগ্রসী সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিহিত হয়েছে। এর লক্ষ্য হচ্ছে আরব দুনিয়ার বিভক্তির সুযোগ হচ্ছে মধ্যপ্রাচ্যের অপ্রীতিকর সামাজিক শক্তি হিসেবে নিজেদের নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সাম্রাজ্যবাদী দুনিয়ার সহযোগিতা বন্ধ না হলে ইসরায়েল এই অগ্রাসী সন্ত্রাসী তৎপরতা বন্ধ করা কঠিন। তাই এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অবিলম্বে ইরানে ইসরায়েলের হামলা ও গাজার গণহত্যা বন্ধের আহ্বান জানান তিনি। সংরক্ষিত নয়, সরাসরি ভোটে সংসদে ১০০ নারী এমপি প্রয়োজন, বলছেন সাজিশ। সংসদে সংরক্ষিত নারী আসনের পরিবর্তে ১০০ আসন সরাসরি ভোটে সংসদে নারীদের প্রতিনিধিত্ব চায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠন সাজিস আলম। সংরক্ষিত নারী আসন প্রকৃত ক্ষমতায়ন থেকে নারীকে দূরে রাখার প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তিনি। সাজিস আলম বলেন, সংসদে নারীদের সংরক্ষিত আসনের নামে সব পক্ষকেই খুশি রাখা, স্বজন প্রতীক করা, নারীদের প্রকৃত ক্ষমতায়ন থেকে নারীদের দূরে রাখার অপ্রত্যাশিত বিষয় প্রক্রিয়া। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি যেভাবে মাঠ থেকে রাজনৈতিক অংশগ্রহণ করে, জনগণের কাছে ছুটে যান, জনগণের কাছে দায়বদ্ধ থাকেন এবং একটি নির্দিষ্ট আসনে জনসম্পৃক্ত বিভিন্ন কাজে সরাসরি অংশগ্রহণ করে, সেটা সংরক্ষিত আসনে কোনো সদস্য করতে পারেন না। তিনি আরো বলেন, তাই নারীর প্রকৃত ক্ষমতায়ন চাইলে সংরক্ষিত নয়, বরং জনগণ সরাসরি ভোটে নির্বাচিত হয়ে অন্তত ১০০ জন নারীর প্রতিনিধিত্ব সংসদে প্রয়োজন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।